হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ডিমের পাতুরি কচুরলতি দিয়ে। ডিম প্রথমে মুরগির ডিম 4টে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এইবার এই ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু কচুরলতি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু রসুন থেতো করে। আর এতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, আর দিয়েছিলাম খানিকটা কাঁচা লঙ্কা আমি থেতো করে। এবার এটাকে আমি খানিকটা সর্ষের তেল এইভাবে দিয়ে দেব। তারপরে আমি এই ডিমটাকে একটুখানি ছুরি দিয়ে কেটে চেলা করে দেব। তার কারণ হচ্ছে এটা আমি পাতুরি করব। এটা যদি আমি না এইভাবে কেটে দিই তাহলে এটা ফেটে ছিটকে যাবে। সেই জন্য আমি যে কটা ডিম নিলাম সেটাকে আমি এইভাবে কেটে চেলা করে দিলাম। এইবার এইটাকে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন থেতো, হলুদ আর সর্ষের তেল দিয়েছি। এটাকে আমি এবার সুন্দর করে এইভাবে মাখাবো। আমি এর সাথে খানিকটা সর্ষে বাটা অ্যাড করে নিচ্ছি। তো এইবার এটা সুন্দর করে মেখে নিয়ে একটা কলা পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে একটা চাটু নিয়েছি, চাটুতে এইভাবে পাতাটাকে বসিয়ে দিলাম। এইবার আমি সুন্দরভাবে প্রথমে মাঝখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা এইভাবে সাজিয়ে নেব। এবার চারিদিক থেকে আমি এই কচুর লতিটা সুন্দর করে সাজিয়ে দেব। তারপরে আমি এটা স্টিমে গ্যাসে বসাবো চাটু সমেত। তো দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে বিভিন্ন রকম করে ডিম যদি খাওয়া যায়, শুধু ডিম রান্না, ডিম পোস্ত তো ভালো লাগে না। তো এভাবেও নতুনত্ব একটা করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো এই হলো কচু আর ডিমের, কচু নয় কচুরলতি, কচুরলতি আমি কেটে নিয়েছি। আর 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এতে আমি কি কি দিয়েছি বলেছি, পেঁয়াজ কুচো একটা গোটা, রসুন থেতো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা, আর নুন হলুদ পরিমাণ মতো। তো যাই হোক, এইভাবে আমি এইবার পাতায় সুন্দরভাবে, আর একটু সর্ষেও আমি বেটে দিয়েছি অল্প করে। এইবার সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এইটা আমি এবার গ্যাস চুলাতে বসিয়ে দেবো। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটাকে আমি একবার সেঁকে নেব, তার উপরে আর একবার উল্টিয়ে অন্য একটা পাতা দিয়ে উল্টিয়ে নেব। তো দেখতে থাকুন আমার এই কচুরলতি আর ডিম পাতুরি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি গ্যাস চুলায় বসিয়ে দিয়েছি। ওপরে একটা হালকা ঢাকনা দিয়ে দেবো। 10-15 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিয়ে আর একটা ওপরে পাতা দিয়ে উল্টিয়ে নেব। এইভাবে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিলে সুন্দর একটা পাতুরি হবে। তো আমার এইভাবে পাতা চচ্চড়িটা হয়ে গেছে। পাতাটা উল্টিয়ে আমি দিয়েছি। দেখুন, পাতায় ডিম পাতুরি কচুরলতি দিয়ে খুব সুন্দর দেখতে হয়েছে। তো এই হলো আজকে আমার ডিম পাতুরি রান্না।